Hello, Assalamu alaikum everyone. Welcome back to my channel Sneha and Ronuk's World. সবাইকে প্রথমে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আমি চলে আসলাম আমাদের সকলের প্রিয় একটি জায়গায় মাওয়া হাইওয়ে এক্সপ্রেস। আর সেখানে যদি এরকম একটা স্কাইয়ের নিচে খোলা আকাশের নিচে এরকম একটা লঞ্চ হয়ে থাকে, রেস্টুরেন্ট হয়ে থাকে, তাহলে কেমন হয় বলো তো? কজ মাওয়াতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। সো এখানে এসে এরকম একটি এনভায়রনমেন্টে এইরকম একটি আম সবুজে ঘেরা এত বড় একটা রেস্টুরেন্ট যেখানে কিনা তোমরা এক ছাদের নিচে এত কিছু পেয়ে যাচ্ছ। এত ফটো ফ্রেন্ডলি একটি জায়গা এবং শান্তিপূর্ণ একটি জায়গা। এত গাছগাছালি দিয়ে একদম সবুজে ঘেরা রেস্টুরেন্টটি মনে হবে কোথায় যেন আমরা হারিয়ে গিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি ঘুরে, ঘুরে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যে ইন্টেরিয়রটা কি পরিমাণ সুন্দর হতে পারে। আর যেহেতু একটু বৃষ্টি, বৃষ্টি মেঘলা, মেঘলা দিন, সো দেখতে পাচ্ছ যে আরো রেস্টুরেন্টটির সৌন্দর্য যেন ৩ গুণ বেশি বেড়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি লিফ লাউঞ্জের উদ্দেশ্যে আমার আজকে এই ব্লগটি করা। যারা এসেছো ইতোমধ্যে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। সবার কাছে খুবই পছন্দের একটি জায়গা। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমি তো অপরূপ দৃশ্য আসলে তাকিয়ে, তাকিয়ে দেখছিলাম যে এত সুন্দর করে কিভাবে এই জায়গায় এত বড় একটি রেস্টুরেন্ট করে ফেললো। মাওয়া যেহেতু আমাদের প্রায়ই আসা হয়, সো তোমরা কিন্তু যারা এখনো এই জায়গাটাতে আসোনি তাদের জন্য ইনফরমেশনটি দেয়া যে তোমরা লিফ লাউঞ্জে একবার হলেও ঘুরে যাবে। তো ঈদে যারা এখনো খুঁজছো যে কোথায় যাবে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেস্টুরেন্টে ঘুরে গেলে বুঝবে যে কত সুন্দর একটি সময় কাটানো যায়। পরিবার-পরিজন নিয়ে এবং ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট বলো, যেকোনো ধরনের গেট টুগেদার, লং ড্রাইভ, আম সবচেয়ে প্রিয়জনকে নিয়ে আসলেও কিন্তু তোমরা এখানে খুব কপল একটি নাইস ডে আউট করতে পারবে। দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ হয়েছে। আর ঈদের 2nd ডে তে যেহেতু এসেছি, আর দিনের বেলা হওয়াতে কিন্তু কিছু, কিছু লাইট গুলো ভিতরে চালিয়ে দিয়েছে। বাট সন্ধ্যার পরে এখানে নাকি আলোকসজ্জাটা এত সুন্দর হয় যে তোমরা বাহির থেকেই বুঝতে পারবে যে কি লাক্সারিয়াস, কি গর্জিয়াস একটা রেস্টুরেন্ট। যাই হোক ১ম এ ঢুকেই তো আমি প্রচুর ছবি তুলছিলাম। আর ছবি তোলার এত স্পেস, এত সুন্দর, সুন্দর জায়গা যে মানে কোথায় যে হারিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে অনেক জায়গা বাদ পড়ে যাচ্ছিল ছবি তোলার জন্য। তো এনিওয়েজ রেস্টুরেন্টটা কোথায় তোমাদেরকে শর্টকাট একটু বলে দিচ্ছি। মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে তোমরা এসে একদম পদ্মার যে টোল প্লাজা, তার আগে খান সাহেবের স্টেশন বলা হয়। সেই স্টেশনে নামলেই তোমরা যেকোনো বাসে আসো বা প্রাইভেট ট্রান্সপোর্টেই আসো না কেন, ওইখানে নামলে লিফ লাউঞ্জ জিজ্ঞেস করলে সবাই বলে দিবে। জাস্ট ৫ মিনিটের দূরত্বেই এই লিফ লাউঞ্জটি। তো দেখতে পাচ্ছ এই যে আকাশের দিকে তাকালেই আ মানে ডানে বাঁয়ে আকাশের দিকে যেখানেই তোমরা তাকাবে এত সুন্দর ইন্টেরিয়র, এত পরিষ্কার আর পরিচ্ছন্ন, হচ্ছে খুব ক্লিয়ার, ডার্টি কোনো কিছুই নেই। সো খুব নাইসলি একটি টাইম আমার মনে হচ্ছে পরিবারের সাথে আমি কাটাতে পারছিলাম। আমার খুব ভালো লেগেছে। এই তো 2nd ফ্লোরে উঠে আমি উপর থেকে ভিডিওটা নিচ্ছিলাম। ওঠার পরও দেখছি উপরে আরো অনেক স্পেস আছে। ওই যে দেখতে পাচ্ছ অনেক উপরে সবাই উঠে ওই জায়গাটায় টাইম স্পেন্ড করছে। তো আমরা এখানে খুব সুন্দর একটু টাইম স্পেন্ড করে নিলাম। আমরা এখানে আজকে লাঞ্চ করব। তো আমরা আবার 3rd ফ্লোরে চলে আসলাম। এই যে তোমরা প্রত্যেকটা জায়গায় প্রচুর সিটিং স্পেস পাবে। ইনডোর, আউটডোর সবই করা হয়েছে। বাট যেহেতু একটু গরম, আসলে গরমটাই আমাদের বাংলাদেশে বেশি। সো সবাই গিয়ে এই এসি রুমেই আসলে আ সবাই অনেক বেশি ভিড় জমাচ্ছিল। এমন হচ্ছিল যে বাহিরে অনেক স্পেস থাকা সত্ত্বেও ভিতরেই অনেক মানুষ ওয়েটিং এ থেকে দেন যখন কেউ উঠছিল তখন আমাদের বসতে হবে এরকম। তো তোমরা এখানে অ্যাকচুয়ালি রিজার্ভ করে আসতে পারো। এটা আমার মাথায় আসেনি। তোমরা আগে ফোন দিয়ে রিজার্ভ করে আসলে কিন্তু এটা অনেক আরামদায়ক হবে তোমাদের জন্য। আর যেহেতু ঈদ অকেশন, সো এইজন্য হয়তোবা ভিড়টা অনেক বেশি ছিল। নরমালি এত বড় রেস্টুরেন্টে তোমাদের আসলে আ কোনো ওয়েটিং থাকার কথা না। যাই হোক দেখতে পাচ্ছ যে ইনডোরটা কি সুন্দর, পুরা গ্লাস দিয়ে ঘেরাও থাকাতে অনেক আলো আসছিল, অনেক বেশি লাইটিং, যার জন্য কোনো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ না। খুবই আম আলোকিত ছিল পরিবেশটা। যার জন্য অ্যাকচুয়ালি খুব সুন্দর, খুব ভালো লাগছিল। যাই হোক এখানে আমি কিছু ফুড অর্ডার করেছি। ওদের মেনুটা অ্যাকচুয়ালি তোমরা যেহেতু পদ্মার পাড়ে এই রেস্টুরেন্টে অবশ্যই ভাত, ইলিশ তো পেয়ে যাবেই। সাথে ইন্ডিয়ান ফুড এগুলো পাবে। তো ফার্স্ট এই হচ্ছে আমি অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই, ওগুলো বাচ্চারা খাচ্ছিল। সাথে আমাদের এই আফগান প্ল্যাটারটা অর্ডার করেছি। আফগান চিকেন থাকবে, সাথে তোমাদের নান আর ভেজিটেবল থাকবে। তো এই প্ল্যাটারটা তোমরা ৳১৩০০ তে পেয়ে যাবে। আর ফিশ অ্যান্ড চিপসটা ছিল ৳4.99। তো
খাবার খুব ফ্রেশ ছিল, ভালো লেগেছিল। নানগুলো অনেক সফট ছিল। চিকেনের আ কোয়ালিটি বেস্ট। আর বিশেষ করে ভেজিটেবলের মানটা একদম ওইটা হচ্ছে পনির ভেজিটেবলস। আর এখানে হচ্ছে কিটক্যাট শেক নিয়ে নেই। কিটক্যাট শেকটা ছিল আ ৳৩০০ করে বাট কোয়ান্টিটি অনেক বেশি ছিল। সো ইটস ওকে ভালো লেগেছে খুবই। তো এই তো অনেক ছবি তুলে নিচ্ছিলাম। আমাদের খাওয়া-দাওয়া শেষ। আর ওদের প্রাইস রেঞ্জটা একটু হাই বাট খাবার মজা। যাই হোক সারাদিন এভাবে স্পেন্ড করলাম। খুব সুন্দর একটি দিন কাটালাম। তো তোমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবে। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলের সাথেই থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে নিত্য নতুন এই ধরনের আরো অনেক ভালো, ভালো ভিডিও দেখাতে পারি। সো আল্লাহ হাফেজ।